প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে 103 পৃষ্ঠা আছে, এই 103 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 101 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এর পূর্বের ভিডিওতে যোগ করা শিখেছিলাম। আজকে আমরা ভগ্ন অংশের বিয়োগ করা শিখব। তো যোগ যেভাবে করেছিলাম আমরা স্বাভাবিকভাবে ভগ্নাংশ ছাড়া যোগ বিয়োগ যেরকম করেছি, ভগ্নাংশের মধ্যেও যোগ এবং বিয়োগ আমাদের আছে এখানে। তো এর আগে আমরা ভগ্নাংশে যোগ করেছি। আজকে আমরা 103 পৃষ্ঠায় এখানে দেখো, উপরের দিকে দেখো লেখা আছে 1 নং বিয়োগ করি। তো এখানে 12টি অঙ্ক আছে। তা আমরা শুরু করি। 1 নম্বরে দেখো, 1 নম্বরে আছে 1 বিয়োগ 2 ভাগের 1 ভাগ। 2 নম্বরে আছে 3-এর 2 3-এর 1, 3-এর 2 বিয়োগ 3-এর 1, এটা আছে। আচ্ছা, এখন আমরা যখন যোগ করেছিলাম তখন কিন্তু এই হরগুলো সমান ছিল এবং দুইটাই ভগ্নাংশ ছিল, কিন্তু এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে। তো পূর্ণ সংখ্যা তোমরা যখন ক্লাস 4 এবং 5-এ উঠবে তখন তোমরা একটা নিয়ম পাবে, যে নিয়মটা এরকম, যে এটার আমরা লসাগু করব। লসাগু হবে হলো এই 2, এই 2 হলো লসাগু। এই 1-এর নিচে মনে মনে 1 আছে, না দেওয়া থাকলে কি থাকে? 1 থাকে। যেমন কোনো সংখ্যা আমরা লিখলে যদি বিয়োগ চিহ্ন দেওয়া না থাকে তাহলে মনে করি যে এখানে আমি 5 লিখলাম, এই সংখ্যাটার এইখানে যোগ চিহ্ন আছে, এটা আমরা জানি। তো এইটা হলো হর, আর এইখানে যে ভগ্নাংশটা আছে এইটা হর, এটা লব, এটা হর, এটা লব। তো কি করব আমরা? এই হরকে হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো ওই ভাগফল দিয়ে লবকে গুণ করব। তোমাদের কাছে এখন একটু জটিল মনে হবে, কারণ তোমরা ক্লাস 3-তে পড়ছো। আমি এত জটিল করে এটা করাবো না, তোমাদের বইয়ে যে নিয়মটা করে দেওয়া আছে সেই নিয়মে আমি তোমাদের করাবো, কিন্তু জাস্ট এর পরের ক্লাসে যখন যাবে তখন এইভাবে করতে হবে। তো 2-কে 2 কত পেলাম? ভাগফল 2 পেলাম। এখন ওই 2কে দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কত পাবো? 2। গুণ করলে এখানে পেলাম 2 বিয়োগ এই 2কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? এই 2কে 2 দিয়ে ভাগ করলে 2-কে 2, 1 পেলাম। 1কে আবার এই 1 দিয়ে গুণ করলে কত হবে? এই 1। এখন এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এই নিচে ছিল 2। এটা হলো এই অঙ্কটার বিয়োগফল। এটা করা যায় তোমাদের কাছে, এটা একটু জটিল মনে হতে পারে। সূত্রটা হলো হরকে হর দ্বারা ভাগফলের সাথে লব গুণ দিয়ে লবে লিখতে হবে, আর হর যা থাকবে তাই থাকবে। তো আমরা এই জটিলতায় যাচ্ছি না, আমরা যেহেতু এখন ক্লাস 3-র অঙ্ক করছি এবং তোমরা ক্লাস 3-তে পড়ছো, সুতরাং আমরা ক্লাস 3-র বইয়ে যে নিয়মটা করা আছে সেই নিয়মেই আমরা এগুলো সমাধান করব। নিয়মটা কি? আমরা যখন এর পূর্বে ভিডিওতে যখন আমরা যোগ করেছিলাম, যোগ করতে গিয়ে আমরা উত্তরটা 5 উপরে 5 নিচে 5, উপরে 2 নিচে 2, উপরে 4 নিচে 4 এরকম পেয়েছিলাম। তখন আমরা কি করছিলাম? এটা সমান 1 লিখছিলাম, এটা সমান 1 লিখছিলাম, এটা সমান 1 লিখছিলাম, এরকম করে আমরা উত্তরগুলো লিখেছিলাম। তো এখন যখন কোনো অঙ্কে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই 1 তো পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ,
এই পূর্ণ সংখ্যা থেকে যখন বিয়োগ করতে বলা হবে তখন আমরা এটাকে এইভাবে লিখব। দেখো, উপরে 2 নিচে 2। আমরা একটু আগে যেটা দেখলাম যে 2 আর 2 মানে কি, এই 1। এখন এই বিয়োগ, এইখানে 1 নিচে 2। এখন আমি যে এখানে উপরে 2 নিচে 2 লিখব সেটা আমি কিভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য এই ভগ্ন অংশের যে লব থাকবে, হর থাকবে, এই ভগ্ন অংশের যে হর থাকবে ওই হরটাই এখানে লিখে দিতে হবে। এখানে 2 ছিল তাই আমি 2 বার 2 লিখলাম, অথবা উপরে 2 নিচে 2। যদি 3 থাকতো তাহলে আমি এখানে উপরে 3 নিচে 3 লিখতাম। অর্থাৎ মানে 2 ভাগের 2 ভাগ এটা সমানও 1, 3 ভাগের 3 ভাগ এটা সমানও 1, 4 ভাগের 4 ভাগ এটা সমানও 1, 5 ভাগের 5 ভাগ এটা সমানও 1, 6 ভাগের 6 ভাগ এটা সমানও 1। তো আমরা কখন কোনটা লিখব আমরা দেখব এখানে যে যেই ভগ্ন অংশটার হরে কি আছে, হরে 2 আছে তাই আমরা উপরে 2 নিচে 2 দিলাম। এইটা 1 সমান এটা আমরা লিখতে পারি। আচ্ছা, প্রমাণগুলো আমি এদিকে দেখালাম। যাই হোক, অর্থাৎ 1 মানে হইল পূর্ণ জিনিসটা, অর্থাৎ কোনো জিনিসকে আমরা টুকরা করলাম ওটা ভগ্নাংশ হলো, এবং সবগুলোকে যখন একত্র করব তখন ওটা কি হবে, ওটা পূর্ণ একটা সংখ্যা হবে বা পূর্ণ একটা জিনিস হবে। একটা লাঠিকে ভেঙে টুকরো করার পরে আবার জোড়া লাগালে পুরো একটা লাঠি হবে। যাই হোক, তো এখন তাহলে বিয়োগটা এখন সহজ হয়ে গেল। কীরকম? আমরা যে যোগ করেছিলাম যখন হরগুলো একই রকম থাকে তখন একটা লিখতে হয়। এই একটা লিখলাম, হর একই রকম, 2 আছে 2 লিখে দিলাম। উপরেরগুলো আগে করছিলাম যোগ, এখন কি করব, বিয়োগ। 2 থেকে 1 বিয়োগ, বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে উপরে 1 নিচে 2। এটা হলো এই 1 নং অঙ্কের উত্তর। আচ্ছা, আরেকটা সহজ জিনিস দেখো, এটা তো আমরা উত্তরটা পেলাম। এখানে বলা হচ্ছে 1 থেকে, মনে করো এটা একটা পাউরুটি, এটা একটা পাউরুটি, এটাকে আমি অর্ধেক করলাম, এটা অর্ধেক, এটা অর্ধেক। তো এই একটা পাউরুটি থেকে, এটা একটা পাউরুটি, একটা পাউরুটি থেকে যদি এই অর্ধেক আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করে, অর্থাৎ অর্ধেক কেউ খেয়ে নিল বা অর্ধেক কাউকে আমি দিয়ে দিলাম, তাহলে আর কতটুক থাকলো? অর্ধেক থাকলো না? একটা থেকে আমি অর্ধেক কাউকে দিয়ে দিলাম বা খেয়ে নিলাম, আর থাকলো কি? অর্ধেক। তাহলে দেখো 1 থেকে অর্ধেক অংশ বিয়োগ করলে কত থাকে? এই যে অর্ধেক, মিলে গেছে, উত্তর মিলছে। আমি মানে দুইভাবেই দেখালাম, তোমাদের মূল বইয়ে কিন্তু এই নিয়মে করা আছে। তোমরা যেহেতু ক্লাস 3-তে পড়ছো, এই নিয়মে করলেই যথেষ্ট, এবং এই নিয়ম পর্যন্তই তোমাদের ওই অঙ্কগুলো আছে। পরবর্তীতে যখন তোমরা ক্লাস 4-এ উঠবে তখন ওই নিয়মটা যেটা বললাম ওটা শিখে ফেলতে পারবে। তো যাই হোক, এরপরে আমরা দেখি তাহলে এই 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি? এখানে 3 আছে, তাহলে একটা 3, উপরে হলো 2 বিয়োগ এখানে 1। আচ্ছা, 2 থেকে 1 বিয়োগ করলে 1, নিচে ছিল 3, এটা 2 নং অঙ্কের উত্তর। 1 আর 2 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বারে আছে 4-এর 3 4-এর 1, 4-এর 3 বিয়োগ 4-এর 1। 4 নাম্বারে আছে 1 বিয়োগ 5-এর 1, 1 বিয়োগ 5-এর 1। আচ্ছা, এখানে দেখো দুইটাই কি আছে? হরে 4 আছে, তাহলে আমরা এখানে 4 দিলাম। তাহলে উপরে কত? 3 বিয়োগ এই 1। আচ্ছা, 3 থেকে 1 বিয়োগ করলে কত? 3 থেকে 1 বিয়োগ করলে 2, নিচে 4। এটাই উত্তর আমরা লিখতে পারি। তোমরা যখন 3-4-এ উঠবে তখন এটা আর একটা নিয়ম আছে যে লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হলো ছোট। তাহলে কেটে দেওয়া যায়, 2 1 কে 2, 2 2 4, উপরে 1 নিচে
2 এভাবে লেখা যায়। তো তোমরা এই পর্যন্ত উত্তর লিখে দিবে, হয়ে যাবে, অসুবিধা নেই, এ পর্যন্ত লিখতে পারো। আবার এটাকে এরকম করেও লেখা যায়, 2 গুণ 1 নিচে 2 গুণ 2, এই 2 2 কেটে যায়, এই 1 আর 2 এটা থাকে, এভাবেও করা যায়। তো তোমরা এই পর্যন্ত উত্তর লিখে দিলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, 1 নাম্বার যেভাবে করলাম ঠিক 4 নম্বরে দেখো ঠিক ওরকমই একটা অঙ্ক চলে আসছে, 1 আছে এখানে। তাহলে আমরা এখানে কত দিব? উপরে 5 নিচে 5, কেন? এই হরে 5 আছে, অর্থাৎ 5 ভাগের 5 ভাগ সমান কি 1। এই 1-এর জন্য আমরা এটা লিখতে পারি, এই বিয়োগ উপরে 1 নিচে 5। এখন মিলে গেল, তাহলে এই 5 উপরে এই 5 বিয়োগ 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, নিচে হলো 5। এটা হলো 4 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 5-এর 4 বিয়োগ 5-এর 2। 5 নাম্বারে আছে 5-এর 4 বিয়োগ 5-এর 2। 6 নম্বরে আছে 6-এর 5 6-এর 3, 6-এর 5 বিয়োগ 6-এর 3। আচ্ছা, এইখানে আর কোনো 1 নাই, যেহেতু উপরেরটা কি লব, নিচেরটা হর, তাহলে হর সমান আছে, এটারও হর সমান আছে। হর সমান থাকলে নিয়ম কি? একটা, দুইটা আছে, একটা 5 উপরে, তাহলে কি থাকবে? এটা বিয়োগ এটা, 4 বিয়োগ 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, নিচে 5। এটা এই 5 নং অঙ্কের উত্তর। এরপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে যেহেতু দুইটাই 6 হর, তাহলে আমরা 6 লিখলাম, 5 বিয়োগ 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, নিচে 6। এখানে তোমরা উত্তর লিখে দিবে, উত্তর হয়ে যাবে। কিন্তু তোমরা যখন ক্লাস 4-এ বা 5-এ উঠবে, তখন এটাকে একটা নিয়ম আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে রাখতে হয়, অর্থাৎ ছোট আকারে। আমরা এভাবে লিখতে পারি 2 গুণ 1, আর নিচে লিখতে পারি 2 গুণ 3, অর্থাৎ 3 দুগুণে কত? 6, আর 2 কে 2, এই 2 2 কেটে যাবে, থাকবে হলো উপরে 1 নিচে 3। এটা তখন আমরা উত্তর লিখব। তোমরা এই পর্যন্ত করবে, তাহলে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নং বিয়োগ করি, এই অংশে মোট 12টি অঙ্ক আছে। আমি আজকে 6টি অঙ্কের সমাধান করে তোমাদের দেখালাম। বাকি যে 6টি থাকলো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।